বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। স্টক মার্কেটে যারা ট্রেডিং করেন এক এক ট্রেডারের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। কেউ ওয়াসম কেউ মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করে যান, কেউ আরএসআই দিয়ে ট্রেড করেন, আবার কেউ বেশ কয়েকটি ইন্ডিকেটরকে ব্যবহার করে একটি স্ট্র্যাটেজি বানিয়ে ট্রেড করার চেষ্টা করে। তো এখানে অনেক ট্রেডার ভাই এমন রয়েছে যারা ওয়াসম অসিলেটর ইন্ডিকেটরটিকে ব্যবহার করে মার্কেটের মোমেন্টামকে বুঝে ট্রেড করার চেষ্টা করেন, কিন্তু ওয়াসম অসিলেটর ইন্ডিকেটরটি অনেক সময় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। কিন্তু এখানে আমরা আরও একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, যে পদ্ধতিটির মাধ্যমে অসম অসিলেটর ইন্ডিকেটরটিকে ব্যবহার করেও খুব সহজেই মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করে খুব সহজেই আমরা ট্রেড নিতে পারবো। তো চলুন এটিকে বোঝার জন্য আমাদের দুটি মুভিং অ্যাভারেজ নিতে হবে। আর অ্যাকচুয়ালি অসম অসিলেটরকে যদি বলেন তাহলে অসম অসিলেটর কিন্তু দুটি মুভিং অ্যাভারেজ দিয়েই তৈরি হয়। তো আমরা এইগুলিকে আমরা আলাদা করে আমাদের চার্টের উপর প্লট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চার্ট অ্যানালিসিসের জন্য আমরা অ্যাঞ্জেল ওয়ানকে ব্যবহার করব। এর জন্য অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর আমরা ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টাটেড নামক অপশনটি খুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনস্টাটেড নামক অপশনে চলে এসেছি। এখানে চাইলে আপনারা নিফটি এবং ব্যাংক নিফটি চার্টের উপরে এইসব স্ট্র্যাটেজি বা এইসব ইন্ডিকেটরগুলিকে ব্যবহার করে খুব সহজেই আপনারা চার্ট অ্যানালিসিস করে ট্রেড নিতে পারেন। তো চলুন এটিকে আমরা ব্যাংক নিফটি চার্টে অ্যাপ্লাই করে দেখব এবং এটিকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট লাইভ চলছে। এবার এই লাইভ মার্কেটের উপরে আমরা এগুলিকে ব্যবহার করে দেখব। এর জন্য ইন্ডিকেটর অপশনে ক্লিক করব। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর অসম অসিলেটর ইন্ডিকেটরটিকে আমাদের চার্টের উপরে প্লট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অসম অসিলেটর ইন্ডিকেটর চলে এসেছে। এখানে সেটিংস করতে হবে কিছু। স্টাইল অপশনে ক্লিক করে কালার থিকনেস একটু বাড়িয়ে নেব যাতে আমরা বুঝতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্টের উপরে আমাদের হিস্টোগ্রাম তৈরি হয়ে গেছে কিছু, আর এই হিস্টোগ্রামগুলি হলো অসম অসিলেটরের। আর অসম অসিলেটর ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত একটি ভিডিওতে বলা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তবু একটু আপনাদের বলে দিই, অসম অসিলেটরের এখানে একটা জিরো লাইন রয়েছে, আর সাধারণত জিরো লাইনের উপরের দিকে যখন হিস্টোগ্রামগুলি তৈরি হতে থাকে তখন কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড থাকে, আর যখন হিস্টোগ্রামগুলি জিরো লাইনের নিচে তৈরি হতে থাকে তখন মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড থাকে। তো এখানে যদি আমরা চার্টের উপরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক এইখানে দেখুন, এখান থেকে পরপর গ্রিন হিস্টোগ্রাম তৈরি হয়েছে, আর এখানে দেখুন মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ মার্কেট বুলিশে রয়েছে। তো এখানে আমরা বাইং করব কোথায়? যদি আমরা অসম অসিলেটরের এই ইন্ডিকেটরের সোজাসুজি আমরা দেখতে যাই তাহলে এখানে জিরো লাইনটিকে ক্রস করেছে, এখানে ক্রস করে উপরের দিকে হিস্টোগ্রাম বানানোর চেষ্টা করেছে, আর আমরা এই সময় যদি বাইং করতে যাই তাহলে আমাদের পড়ছে এই ক্যান্ডেলটি। তো এই ক্যান্ডেলের বাই করার পর এত দূর ওয়েট করলে আমরা তো বেশি পয়েন্ট ক্যাচ করতে পারবো না। তো সেই জন্য আমাদের আরো একটু আগে যাতে আমরা বাইং পজিশন বানাতে পারি সেই জন্য আমাদের ইন্ডিকেটর অপশনে যেতে হবে। এরপর মুভিং অ্যাভারেজ সার্চ করে নিতে হবে। মুভিং অ্যাভারেজ সার্চ করার পর আপনার এখানে লেন্থ রয়েছে, সেটিংসে লেন্থকে আপনারা করে দেবেন 34 করে দেওয়ার পর সেটিংস স্টাইল হিসেবে যাবেন। স্টাইল অপশনে যাওয়ার পর এটি কালার একটি ডিফারেন্ট করে নেবেন। ডিফারেন্ট করার পর এটি থিকনেস বাড়িয়ে নেবেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখানে একটি মুভিং অ্যাভারেজ আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা আরো একটি মুভিং অ্যাভারেজ নিয়ে নেব। এরপর এই সেটিংস আমরা একটু চেঞ্জ করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটি মুভিং অ্যাভারেজ চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার দেখুন আমরা বাইং এবং সেলিং কখন বানাবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার আমরা নর্মালি জানি যখন মুভিং অ্যাভারেজ লাইনকে ক্রস করে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, আর সেই বুলিশ ক্যান্ডেলের পরে যদি আবার কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং তার উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু মার্কেটে আমরা বাইং পজিশন বানাতে পারি। এখানে এক ধরনের ইন্ডিকেশন পেয়ে যাচ্ছে আমরা। এখানে আমরা চাইলে প্রথমত বাইং পজিশন বানিয়ে নিতে পারতাম, আর দ্বিতীয়ত আমরা যদি দেখি তাহলে এই 5 মুভিং অ্যাভারেজ 5 এমএ যখন এই 34 এমএ কে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করছে তখন কিন্তু আমরা এখানে বাইং পজিশন বানাতে পারি। তো এখানে আমরা দুটি কনফার্মেশন পেয়ে যাচ্ছি, এক অসম অসিলেটরের আর দ্বিতীয়ত মুভিং অ্যাভারেজের। তো এখানে দেখুন আমরা কিন্তু অসম অসিলেটরের চেয়ে আরো একটি ক্যান্ডেল আগেই আমরা এখানে বাইং সিগন্যাল পাচ্ছি। তাহলে আমাদের এখানে বাইং পজিশন হচ্ছে ঠিক এই ক্যান্ডেলটিতে। আমরা ওয়েট করব কত দূর? আমরা ওয়েট করব ঠিক এতদূর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ না আবার এই হিস্টোগ্রামগুলি আবার রেড হিস্টোগ্রামে পরিণত হচ্ছে। কারণ রেড হিস্টোগ্রাম যখনই তৈরি হচ্ছে তখনই মার্কেটে কিন্তু যে মোমেন্টাম ছিল সেটি কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে চলেছে। তো আমরা রেড ক্যান্ডেল যখনই তৈরি হলো তখন আমরা এখানে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যদি আমরা স্কেল মেরে একবার দেখানোর চেষ্টা করি আপনাদের কত পয়েন্টের মুভমেন্ট পাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে আপনাদের একবার বলে দিই, এখানে এই ক্যান্ডেলটিতে যখন আমরা বাইং সিগন্যাল পেলাম তখন আমাদের কি করতে হতো? বাইং পজিশন বানানোর জন্য বাই কল অপশনে ক্লিক করে যে কোনো একটি কারেন্ট স্ট্রাইক প্রাইসকে সিলেক্ট করতে হতো। এরপর আমাদের প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনি চাইলে এখানে লট সাইজ বাড়াতে পারেন অথবা এক লটে রাখতে পারেন। এরপর আপনি লিমিট অর্ডার রাখতে পারেন অথবা মার্কেট অর্ডার। এরপর ইন্টারডে করতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড। আমি এখানে লিমিট অর্ডার এবং ইন্টারডে থাকিয়ে দেবো। এরপর আমি বাই অপশনে ক্লিক করে দেবো। বাই অপশনে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে কনফার্ম বাই অপশন। কনফার্ম বাই অপশনে ক্লিক করতেই আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন এখানে এক ক্লিকে আপনারা ইনস্ট্যান্টের মাধ্যমে কিভাবে সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে বাইং পজিশন বানিয়ে নিতে পারেন। তো চলুন এখানে আমরা যদি বাইং পজিশন বানাতাম তাহলে কত পয়েন্টের মুভমেন্ট পেতাম এটি একবার আপনাদের দেখানোর চেষ্টা করি। এর জন্য আমরা প্রাইস রেঞ্জ নিয়ে নেব। ঠিক এই ক্যান্ডেলটিতে আমরা বাইং পজিশন পাচ্ছি এবং আমরা ওয়েট করছি এই ক্যান্ডেলটি পর্যন্ত। তো বন্ধুরা এখানে যদি আপনারা দেখেন প্রায় এখানে দেখতে ছোট হলেও কিন্তু এখানে মুভমেন্ট পেয়ে যাচ্ছে আমরা বড়। এখানে যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমরা 479 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পাচ্ছি যদি আমরা এখানে অসম অসিলেটর এবং এই দুটি মুভিং অ্যাভারেজকে একসঙ্গে প্লট করে এই স্ট্র্যাটেজির মাধ্যমে বাইং পজিশন বানাতে পারতাম। তো একইভাবে যদি আপনারা বেয়ারিশ ট্রেন্ডে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন পরপর হিস্টোগ্রামগুলি রেড বানিয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে। হিস্টোগ্রামগুলি রেড বানাচ্ছে
আর হিস্টোগ্রামগুলি ছোট ছোট হচ্ছে। এইভাবে হিস্টোগ্রামগুলি ছোট ছোট হয়ে যখনই এই জিরো লাইনকে ক্রস করে নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে আবার হিস্টোগ্রাম রেড তৈরি হওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা এখানে আবার সেলিং পজিশন বানাতে পারি। আর ঠিক তখন কিন্তু দেখবেন মুভিং অ্যাভারেজের যে 5 EM মুভিং অ্যাভারেজটি রয়েছে এটি কিন্তু এই লাইনকে ক্রস করতে হবে। অর্থাৎ 5 মুভিং অ্যাভারেজ যখন এই 34 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে যাবে এবং হিস্টোগ্রামও নিচের দিকে বানানো শুরু করবে, তখন আমরা এখানে বাই পুট অপশনে ক্লিক করে আমরা কিন্তু পুট সাইডে বাই করে নিতে পারি। তো এইভাবে আপনারা এই স্ট্র্যাটেজিটিকে ব্যবহার করে খুব সহজেই মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড নিতে পারেন এবং ভালো মতন পয়েন্ট ক্যাচ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালিসিসকে বুঝুন, এরপর চাইলে আপনারা কিছুদিন এগুলোকে নিয়ে ব্যাক টেস্ট করুন। রেজাল্ট ভালো হলে তবে আপনারা এগুলিকে ব্যবহার করুন।